রাশেদ প্রধানকে তার বাসায় তোমরা মব সৃষ্টি করার চেষ্টা করতো। বিয়াদবের বাচ্চারা, হনুমানের বাচ্চারা, তোমাদের এত বড় দুঃসাহস কে দিয়েছে? তোমরা চেনো শফিউল আলম প্রধান কে? শফিউল আলম প্রধান 1974 সালে আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। যেই ছাত্রলীগের গার্জিয়ান সংগঠন ছিল, প্যারেন্ট সংগঠন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সেই সময় মন্ত্রী ছিল আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানকে পাশে বসিয়ে রেখে আমাদের নেতা শফিউল আলম প্রধান বলেছিলেন, বঙ্গবন্ধু আপনি কি শুধু শেখ কামাল আর শেখ জামালের পিতা হিসাবে বেঁচে থাকতে চান, নাকি হাজার বছরের বাঙালির জাতির পিতা হিসাবে বেঁচে থাকতে চান? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আজই। শেখ মুজিবুর রহমান সেদিন কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, সিদ্ধান্ত দিতে পারেন নাই, এবং পারেন নাই বলেই সেই দিন 1974 সালে 30 এপ্রিল বাইতুল মোকাররমে শফিউল আলম প্রধানের নেতৃত্বে, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে সেদিন 64 জন দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করা হয়েছিল। শুনলে অবাক হয়ে যাবেন। তালিকায় 1 নম্বর যার নাম ছিল, তিনি একজন মহিলা, নাম তার ফজিলাতুন নেসা। শুনতে খারাপ লাগবে।